বিকেলে চায়ের আড্ডায় এমন গরম গরম সবজি পাকোড়া হলে কিন্তু আড্ডাটা বেশ জমে ওঠে। সেজন্য আজকে আমিও বানিয়ে নিয়েছি কলমি শাকের পাকোড়া। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই পাকোড়াগুলো খেতে কিন্তু বেশ মজাই ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমি কলমি শাকগুলোকে একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। তো শাকগুলা কুচি করে নেওয়ার আগে যদি ভালো করে পরিষ্কার করে নেওয়া হয় সেক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয়। এখন এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, গরম মশলা গুঁড়া, সামান্য পরিমাণ রসুন বাটা, কাঁচামরিচ কুচি, এরপর দিয়েছি পেঁয়াজ কুচি। এই ধরনের পাকোড়া তৈরি করতে গেলে একটু পেঁয়াজ কুচি বাড়িয়ে দিলে তখন সেটা খেতে বেশি মজা লাগে। আমি শাকের সাথে সবগুলোকে ভালো করে মিশিয়ে মেখে নিয়েছি। এখন এখানে আমি একটা ডিম দিয়েছি, তবে আমি পরবর্তীতে আরেকটা ডিম দিয়েছিলাম যেহেতু একটা ডিম আমার হয়নি। তো ডিম দিয়ে যখন ভালো করে আবার একটু মেখে নিয়েছি, এরপরে এখন এখানে আমি দিয়ে দিব আটা। এখানে চাইলে আপনারা আটার পরিবর্তে বেসনটা ব্যবহার করতে পারবেন। আর সাথে আমি কিছুটা চালের গুঁড়া দিয়েছি, যেহেতু এখানে আমি আটা দিয়েছি চালের গুঁড়া দিলে এটা একটু খেতে ভালো লাগবে, ক্রিস্পি হবে। পাশাপাশি আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে বেকিং পাউডার। দেওয়ার পরে সবগুলো আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার একটা পর্যায়ে দেখতে পাচ্ছেন আটাটা একটু শক্ত টাইপের মনে হয়েছে আমার কাছে, সেজন্য আমি আরও একটা ডিম ব্যবহার করেছিলাম। আর এটা দেওয়ার কারণে পারফেক্ট একটা ডো তৈরি হয়েছিল পাকোড়া তৈরি করার জন্য। এটা যখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে, তো আমি চুলায় একটা কড়াই তেল দিয়েছি গরম হওয়ার জন্য। তেলগুলো যখন ভালো করে গরম হয়ে গেছে তখন একটা একটা করে পাকোড়া আমি দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার আগুনটা একেবারেই মিডিয়াম হিটে ছিল। তো একটা পাশ যখন ভালো করে একটু হয়ে গেছে, অপর পাশটা আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে আমি পিঠাগুলোকে নামিয়ে নিয়েছি। এটা এতটা বেশি মজা ছিল আসলে। এই যে কলমি শাকের বড়াটা খেতে কিন্তু আমার কাছে সবসময়ই ভালো লাগে। আর এই ধরনের পাকোড়া খেতে কার কার ভালো লাগে বা এই কলমি শাকের পাকোড়া কার কার অনেক বেশি পছন্দ, সে আপুরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর দেখতে পাচ্ছেন নামিয়ে নেওয়ার পরে এটা কতটা সুন্দর হয়েছে, দেখে বোঝা যাচ্ছে যে এটা কতখানি ক্রিস্পি হয়েছে। ওই যে একটুখানি চালের গুঁড়া দিয়েছিলাম যার কারণে অনেক বেশি ক্রিস্পি হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। চায়ের সাথে একেবারে গরম গরম এমন একটা পাকোড়া হলে কিন্তু আড্ডাটা অনেকখানি জমে ওঠে। আর কয়েকজন মিলে যদি বসে গল্প করা হয়, তো সেক্ষেত্রে যদি এরকম গরম গরম পাকোড়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই। সসের সাথে কিন্তু এই ধরনের পাকোড়া অনেক বেশি ভালো লাগে, আমার বাচ্চাদের তো ভীষণ পছন্দ। আর এই সিজনে কিন্তু অ্যাভেলেবেল কলমি শাক পাওয়া যায়, তো সেক্ষেত্রে এই সময়টাতে এই পাকোড়াগুলো একটু বেশি খাওয়া হয়। তো কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই। দেখা হবে আবারও নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।